আচ্ছা সায়েম, একটা কথা বলতো, ওই নরপিশাচ ইসরায়েলের প্রধানমন্ত্রী সবসময় আমাদের প্রিয় আল আকসা মসজিদ ভাঙতে চায় কেন? আমি তা সঠিকভাবে জানি না ভাই, আমি শুধু শুনেছি তারা আমাদের প্রিয় আল আকসা মসজিদ ভেঙে থার্ড টেম্পল বানাতে চায়। তারা থার্ড টেম্পল বানালে নাকি তাদের মাসি আসবে। মাছি? সেটা আবার কি? তা তো আমি ঠিক বলতে পারছি না, তবে আমার মা বলেছে আমাদের কুরআনে যাকে দাজ্জাল বলা হয় ইসরায়েলিরা তাকে মাসি বলে ডাকে। আর শুনেছি তিনি নাকি অনেক শক্তিশালী হবেন। তার শক্তি দেখে বিস্মিত হয়ে অনেক মুসলমান নিজেদের ঈমান হারিয়ে তার প্রতি ঈমান আনবে। তখন দুর্ভাগ্য হবে সেই মুসলমানদের যারা শেষমেশ ওই দাজ্জালকে বিশ্বাস করবে। তার হাতে বুঝি অনেক পাওয়ার থাকবে সায়েম? আচ্ছা, আর সে কি কি করতে পারবে? সে সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নেই ভাই। চলো আগে আমরা স্কুলে যাই, তারপর না হয় সাবিহা ম্যাডামকে জিজ্ঞেস করব। উনি যেহেতু ইসলাম শিক্ষা ক্লাস নেন, উনি নিশ্চয়ই আমাদের সবটা জানাতে পারবেন ইনশাল্লাহ। এরপর তারা দুজন স্কুলে যায় যদি না আসে গভীর রাতে আর ক্লাসে গিয়ে বসে পড়ে। দেখতে দেখতে সাবিহা ম্যাডামের ক্লাস শুরু হয়ে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ম্যাডাম, আমরা সবাই অনেক ভালো আছি। ম্যাডাম, আজকে আমার অনেকগুলো প্রশ্ন আছে, আশা করছি আপনি আমাদের সবাইকে বুঝিয়ে বলবেন। ইনশাআল্লাহ। বলো জাকারিয়া, তুমি কি প্রশ্ন করতে চাও? আচ্ছা ম্যাডাম, ইসরায়েলিরা তো আল আকসা মসজিদ ভেঙে থার্ড টেম্পল বানাতে চায়। তারা থার্ড টেম্পল বানালে নাকি তাদের মাসি আসবে, আর সে নাকি অনেক শক্তিশালী হবে। আমি জানতে চাই সে কতটা ক্ষমতাশালী হবে। প্রথমত বলে রাখি, তাদের মাসি অর্থাৎ আমাদের কোরআনে যাকে দাজ্জাল বলা হয়েছে, সে ইহুদিদের মধ্যে থেকে আসবে, আর সে হবে মিথ্যাবাদী। আল্লাহ তাআলা তাকে অনেক ক্ষমতা দেবেন এবং শক্তিও দেবেন। তার আধ্যাত্মিক শক্তি দেখে ইহুদিরা তাকে অনুসরণ করবে। শুধু ইহুদি নয়, অমুসলিম এবং মুসলিমদের বড় একটি অংশ ওই দাজ্জালের ফিতনায় পড়ে যাবে। সে নিজেকে খোদা দাবি করবে, আর তার হাতে এতটাই ক্ষমতা থাকবে যে সে বৃষ্টি দিতে পারবে, ফসল বাড়িয়ে দিতে পারবে, অসুস্থ রোগীকে সুস্থ করে দিতে পারবে, এমনকি মৃত মানুষকে জীবিত করে দিতে পারবে। এই পৃথিবীতে দাজ্জালের চেয়ে বড় ফিতনা আর কিছুই হবে না। যারা দাজ্জালকে অনুসরণ করবে, দাজ্জাল তাদেরকে গুপ্তধন দিবে এবং খুব ভালো রাখবে, আর যারা দাজ্জালকে মানবে না তাদেরকে সে ধ্বংস করে দেবে। বাবারে বাবা, ধ্বংস করে দেবে? কি অসভ্য দাজ্জাল! আচ্ছা ম্যাডাম, তাহলে তো সেই সময় নিজের ঈমানকে ধরে রাখা খুব কঠিন হবে। হ্যাঁ, তুমি একদম ঠিক কথা বলেছ। সে সময় ঈমানকে ধরে রাখা অনেক কষ্টকর হয়ে যাবে। তবে মুমিন ব্যক্তিরা কখনোই পথভ্রষ্ট হবে না ইনশাআল্লাহ। আমার